হাসিনা সরকারের পতনের পর দেশে প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে ছিল ধোঁয়াশা। সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ শূন্যের কোঠায় নেমে এসেছিল, কথাটি সত্য নয়। ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যমে ঠিকানাতে প্রচারিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজার্ভ প্রসঙ্গে সেখানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০.৫০ বিলিয়ন ডলার, আর এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সংজ্ঞা অনুযায়ী। গভর্নর জানান, গত এক সপ্তাহে $৩০০ মিলিয়ন রিজার্ভ বেড়েছে। এখন বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করে না, বরং ডলার কেনা হচ্ছে রিজার্ভ বাড়াতে। এখন প্রতিদিন $৫০ মিলিয়ন করে বাজার থেকে কেনা হচ্ছে বলে জানান আহসান এইচ মনসুর। এদিকে মূল্যস্ফীতি নিয়ে গভর্নর জানান, আগামী ৫ মাসের মধ্যে মূল্যস্ফীতিকে একটি পর্যায়ে নিয়ে আসার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৭ থেকে ৮% মধ্যে, পরবর্তী ১ বছরের মধ্যে সেটা ৪ থেকে ৫% নিয়ে আসার আশা প্রকাশ করেন তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চলমান $৪.৭ বিলিয়ন ঋণ প্রকল্পের বাকি কিস্তিগুলো সময়মতো ছাড় করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির কাছে আরও $৩ বিলিয়ন চাওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এদিকে অর্থ বিভাগের সূত্রগুলো বলছে, বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত $১.৫ বিলিয়ন এবং এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার কাছে আরও $১ বিলিয়ন করে চাওয়া হয়েছে। চায়না ও জাপানের কাছে আরও $১ বিলিয়ন চাওয়া হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।